প্রার্থী ঘোষণার 24 ঘন্টার মধ্যে বালিগঞ্জে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন হুমায়ুন কবির। হিন্দু বলেই বাদ পড়েছেন বলে পাল্টা দাবি করেছেন নিশা চট্টোপাধ্যায়। সোমবার নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নতুন দল ঘোষণার সঙ্গে 26-এর বিধানসভা নির্বাচনে 10 জন প্রার্থীর নামও ঘোষণা করেছিলেন। বালিগঞ্জে প্রার্থী করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে, কিন্তু পরদিনেই নিশা চট্টোপাধ্যায়ের নাম প্রত্যাহার করে নিলেন হুমায়ুন কবির। কারণ হিসেবে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও রয়েছে নিশার, যেগুলো রুচিসম্মত নয়, যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। তিনি চান না জনতা উন্নয়ন পার্টির ভাবমূর্তি নষ্ট হোক, তাই প্রার্থী বদলের সিদ্ধান্ত। নিশার বদলে 7 দিনের মধ্যে বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করবেন বলেই জানিয়েছেন হুমায়ুন কবির। এরপরে পাল্টা সাংবাদিক বৈঠক করে নিশা চট্টোপাধ্যায় বলেছেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, নতুন দল তৈরি হচ্ছে বলে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে ধর্মীয় কারণে বাদ পড়েছেন। ভিডিওটা একটা অজুহাত হচ্ছে। আমি হচ্ছি একটা বেঙ্গলি, নিশাদ চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে। তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার, এটাতেই বোঝা যাচ্ছে যে উনি শুধু মুসলিমকেই সাপোর্ট করছে, শুধু বাবরি মসজিদের জন্য, আর মুসলিমদের নিয়েই সবকিছু তৈরি হচ্ছে। মুসলমানদের বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে, সেটা যাতে অন্য কোনো দল ক্যাচ করতে না পারে, বিজেপির দিকে না চলে যায়, সেই জন্য তিনি হুমায়ুন কবিরকে দিয়ে এই ক্ষুব্ধ, ক্ষিপ্ত, প্রতারিত মুসলমানদেরকে তার বিটিমের কাছে রাখলেন।